রাজনীতির পরিস্থিতি এবং অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে এক অভূতপূর্ব সিদ্ধান্ত গ্রহণ করলো ত্রিপুরা সরকার। প্রতি শনি ও রবিবার বন্ধ থাকবে অফিস। এখন থেকে ত্রিপুরার সমস্ত সরকারি অফিস আদালত প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে। সোমবার মহাকরণে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। বৈঠক শেষে মহাকরণের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মন্ত্রিসভার মুখপাত্র তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। একই সঙ্গে তিনি জানিয়েছেন অন্যান্য দিনগুলিতে অফিস চলবে সকাল 9:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন শুধু সাপ্তাহিক ছুটি বাড়িয়ে ক্ষান্ত থাকছে না সরকার, বরং সরকারি বিভিন্ন অনুষ্ঠান এবং দৈনন্দিন কর্মসূচিতে ব্যাপক। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, প্রতি শনি ও রবিবার বন্ধ থাকবে অফিস, ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত। এবং সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি, অতিরিক্ত গাড়ির ব্যবহার এড়ানো যায় এমন ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করার জন্য ত্রিপুরার সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে সরকার। জ্বালানির সাশ্রয়ের উদ্দেশ্যে সরকারি ব্যবস্থার অধীনে নতুন কোনো গাড়ি কেনার ক্ষেত্রে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির পরিবর্তে গ্রিন এনার্জি বা পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি ক্রয়ের ওপর সর্বোচ্চ জোর দেওয়া হবে। নতুন এই সিদ্ধান্তের ফলে জনগণের মনে যাতে কোনো বিভ্রান্তি বা আতঙ্কের সৃষ্টি না হয় সেই বিষয়ে আশ্বস্ত করেছেন মন্ত্রী। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের কোনো ধরনের জ্বালানি তেল কিংবা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর সংকট নেই, পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে সবকিছুই। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভোপাল চক্রবর্তী। ভোপাল, একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে ত্রিপুরা সরকারের যে শনি এবং রবিবার বন্ধ থাকছে সরকারি সমস্ত অফিস আদালত। এছাড়া আরো কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিপুরা সরকারের তরফ থেকে জানতে চাইবো। একেবারে রূপা, সবকটি সিদ্ধান্তের মূলে রয়েছে জ্বালানি সাশ্রয়। কারণ সেখানে সরকারি অফিস আদালতে শনিবার ছুটির ঘোষণা করা হয়েছে। প্রত্যেক শনি রবি এখন বন্ধ থাকবে এবং অন্যান্য দিনগুলোতে 9টা থেকে 9:30 থেকে 6টা পর্যন্ত চলবে অফিস। তো পাশাপাশি সরকারি যত রকমের বৈঠক মিটিং ইত্যাদি রয়েছে বেশিরভাগই ভার্চুয়াল মোডে করার উপর জোর দেওয়া হয়েছে, যাতে করে ডিজেল চালিত গাড়ি বা পেট্রোল চালিত এগুলো ব্যবহার কমানো যায়। এমনকি গভর্নমেন্ট যত রকমের গাড়ি ক্রয় করবে সেই ক্ষেত্রেও গ্রিন এনার্জির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো স্বাভাবিক কারণেই সরকারের যে সিদ্ধান্তগুলি রয়েছে সেই সিদ্ধান্তের মূলে রয়েছে যে ওই জ্বালানি সংকট বা জ্বালানি যে বর্তমান পরিস্থিতি, প্রধানমন্ত্রী যে আহ্বান রেখেছিলেন সেই অনুসারে রাজ্য সরকার কার্যত জ্বালানি ব্যবহার কমানোর উপর জোর দিচ্ছে। এমনকি অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছেও আহ্বান রাখা হয়েছে যাতে করে এই সময়ে কোন রকমের রাজনৈতিক কর্মসূচি এমন গ্রহণ করা না হয় যাতে করে বেশি সংখ্যক গাড়ি বা জ্বালানির প্রয়োজন পড়ে। রূপা, একেবারে অর্থাৎ জ্বালানির সাশ্রয়ের ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত ত্রিপুরা সরকারের প্রধানমন্ত্রী এর আগেও তিনি তার কনভয় থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, কনভয়ের গাড়ি কমানো থেকে শুরু করে। এবং এবারে যে ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত, ঠিক এতে বিরোধীদের তরফ থেকে কি কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া এসেছে যে এই ধরনের যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা এই যে প্রেক্ষাপট বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে ত্রিপুরায় যারা বিরোধীরা রয়েছেন তারা কি কোনো এই ধরনের প্রতিক্রিয়া এনে? দেখো, বিরোধীদের পক্ষ থেকে কটাক্ষ একটাই। একদিকে হচ্ছে ভারতবর্ষের যে বর্তমান পরিস্থিতি সেটা পশ্চিমবঙ্গ বা আসাম বিধানসভা নির্বাচনের আগে কি ছিল না, তখন কেন এরকম, তখন আগে থেকেই কেন এরকম অস্টারিটি মেজার নেওয়া হয়নি, এখন কেন নেওয়া হচ্ছে, এটা হচ্ছে বিরোধীদের কটাক্ষ। তবে ওই রকম ভাবে ত্রিপুরা রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এখনো বিরোধী শিবির থেকে সেই রকম কোনো প্রতিক্রিয়া উঠে আসেনি। তবে বর্তমান যে বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতি সেই ক্ষেত্রে ভারত সরকারের যে অবস্থান সেটা নিয়ে জাতীয় স্তরে বিরোধীরা যেভাবে কটাক্ষ করছে তার ব্যতিক্রম নয় ত্রিপুরাতেও। ধন্যবাদ ভূপাল।